ন্যায্য দাবি দিয়ে দিচ্ছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কাজ করি। এই বিশেষ করে 20 থেকে 13 গ্রেড পর্যন্ত আমরা এই প্রজাতন্ত্রের অফিস আদালতকে আমরা টিকায় রাখি। সর্বস্তরে আমাদের দ্বারা এই প্রশাসন পরিচালিত হয়, কিন্তু মাঝখানে এসে তারা আমাদের সঙ্গে প্রতারণা করতেছে, বলতেছে যে পে স্কেল তারা বাস্তবায়ন রূপরেখা করে যাবে, ভবিষ্যৎ সরকার এসে আমাদেরকে দেবে। তারা এই কথা বলতেছে। ভবিষ্যৎ সরকার যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারাও কিন্তু তাদের নির্বাচনী ম্যানিফেস্টে আমাদের যে পে স্কেল তারা বাস্তবায়ন করবে এরকম কোন প্রতিশ্রুতি তারা দেয় নাই। আবার বর্তমান যে সরকার তারা যে নির্বাচন করতেছে, এই নির্বাচনে যে বাজেট রেখেছে সেই বাজেট দিয়ে আমাদের এই পে স্কেলের যে খরচ হবে সেই খরচ দিতে পারে। বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীর সাথে ইউনূস সরকার আন্তর্জাতিক ভাবে উনি নোবেল পুরস্কার যেভাবে পেয়েছে, সেই আন্তর্জাতিক আইন দিয়ে উনি স্কুটকারি করে সেই এই কর্মচারীর সঙ্গে উনি প্রতারণা করতেছে। এই জন্য ইউনূস সরকারকে আমরা জানতে চাই, আমরা আজ এখানে আসছি বিলাসিতার জন্য না, আমাদের পেটের ক্ষুধায় আসছি। আজ আমি একটা 12 গ্রেডের চাকরি করতেছি, আমার চাকরির বয়স 30 বছর। এই 30 বছরে আমার সর্বসাকল্য বেতন বেড়ে হয়েছে আমার 23,000 টাকা স্কেল। আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর কোনো পদোন্নতিরও সুযোগ নাই, না থাকার কারণে আমাদের যে পে স্কেল দেয় সেই পে স্কেল থেকে আমাদের যে বেতন বৃদ্ধি হয় তাই দিয়ে আমরা জীবনযাপন করতে পারি। এই বেতন বৃদ্ধির উপরেও এই ইউনূস সরকার যেভাবে আমাদের সঙ্গে প্রতারণা করতেছে, মনে করতেছে প্রতারণা করে পার করে যাবে। ইউনূস সরকারকে আমরা এইটাই বলতে চাই, প্রজাতন্ত্রের এই 22 লক্ষ কর্মচারী যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে আপনি পালাইয়ে শেষ পাবেন না। আপনি ভাবুন, আপনার গ্রামীণ ব্যাংকের যত কেস ছিল, যত মামলা ছিল, যত সুদ ছিল সব আপনি এই সরকারের মাধ্যমে আপনি মুক্ত করে নিয়েছেন। আপনি আপনার স্বার্থ দেখেছেন, কিন্তু 22 লক্ষ কর্মচারীর স্বার্থ আপনি দেখতেছেন না। আমাদের পেটের ক্ষুধার কারণে আপনাকে এই হুঁশিয়ার দিতে চাই, সেই সুকান্তের সেই কথার মতো বলতে চাই, পেটের ক্ষুধা নিয়ে এই কথা বলতে চাই। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই কথাটা আপনি মনে রাখেন। আর একটা জিনিস দিয়ে আপনাকে শেষ করতে চাই, এই বদমাইশ দেখতেছিস নি